আমার দিয়ে যাও। কি খাও? পুরা দিতে বলি নাই। দাঁড়াও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। দুইটা খাই। আচ্ছা, সে আলোচনা বাদ, তোমরা বলো তোমাদের কাছে কি মনে হয় এটা কি হবে? সামথিং রিলেভেন্ট টু ইউ, যেটা তোমাদের সাথে কানেক্টেড, এরকম কিছু একটা, যেটার জন্য তোমাদের ঘুম হারাম হয়ে গেছে এরকম অবস্থা এখানে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কাহিনী কি। এটা হচ্ছে আসলে বই, এবং তোমাদের পরিচিত বই। চিন্তা শোনা দেখে দেখে কোন কোন বই বলো তো? এটা এটা কোন বই? কার? ফিজিক্সের ফার্স্ট পেপার, ইসাক স্যারের বই। তারপরে এটা শেলু স্যারের সেকেন্ড পেপারের বই। ঠিক আছে, শেলু স্যারের সেকেন্ড পেপার। তারপরে ফিজিক্সের ফার্স্ট পেপার। আমার সামনে যে র্যান্ডমলি পড়ছে, এমন না যে আমি ইচ্ছা করে শেলু স্যারের সেকেন্ড, ইসাক স্যারের ফার্স্ট পেপার আনছি। সামনে দুইটা ছিল। ঠিক আছে, আমার পাশে আমার বইয়ের যে শেলফ ওখানে পাশে ছিল ইসাক বের করছি, আর আমার টেবিলের সামনে ছিল শেলু স্যার রাখা, তাই এটা নিয়ে আসছি। আর ম্যাথ আমার সামনে অসীম কুমার ছিল। দুইটাই ছিল, তাই নাহলে কেতাবুদ্দিন অথবা এসি আহমদি নিয়ে আসতাম। এই হচ্ছে অসীম কুমারের ফার্স্ট পেপার, এই হচ্ছে অসীম কুমারের সেকেন্ড পেপার। এখন তোমরা একটা খেয়াল করো, এই হচ্ছে ফার্স্ট পেপার একটু বড়, সেকেন্ড পেপার একটু ছোট, এই জন্য ফার্স্ট পেপার শেষ করতে তোমাদের সময় বেশি লাগে। দেখতেছো হাইট? ফিজিক্সের সেকেন্ড পেপার, ঠিক ধরলাম? এই মনে হয় ঠিক আছে না? ফিজিক্সের সেকেন্ড পেপার, ফিজিক্সের ফার্স্ট পেপার। ওকে, সাথে আরেকটা কি আসবে এখন? ফিজিক্স দিলাম, ম্যাথ দিলাম। আমার বাসায় কেমিস্ট্রি বই ছিল একটা, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা বই আমার বাসায় ছিল, হাজারিন আক্সারের বইয়েরই। সেটা খুঁজে পাই নাই সামহাও কোনো কারণে। এটা তারা জীবনে একবার পড়া, কিনে রাখছে আর কি বই শখে, যে কেমিস্ট্রি যদি কখনো কিছু লাগে কিনে রাখলাম। একটা সিমিলার সাইজের হচ্ছে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। আর সেম হাইট যদি আমি উঠাই এখান থেকে, আমি যদি ধরি ম্যাথ আর ফিজিক্সের মাঝামাঝি হচ্ছে কেমিস্ট্রির সাইজ, তাহলে আমার ওভারঅল এই সাইজ আসবে। হাইটটা কি বুঝতেছো? এটা হচ্ছে তোমাদের ইন্টারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সাথে যদি বায়োলজি এড করি সেটা আরেকটু ছোট, বাট তাও তো দুই পেপার। ঠিক আছে, সেই জায়গায় আমি এখন একটা বই নিয়ে আসছি তোমাদের জন্য। বলো এটা কোন বই? এটা কোন বই? আইসিটি বই। মিলাও, সাইজ মিলাও। কোনো একটার সাথে এটা সাইজ মিলতেছে কিনা? না। এই সাইজটা কার সাথে মিলে, আর কোন বইয়ের সাথে এই সাইজটা মিলে বলো তো? তোমাদের বাংলার সাথে মিলে, আর কার সাথে মিলে? ইংলিশের সাথে মিলে। সো এটাকে আমরা এই ক্যাটাগরিতেই ফেলবো, দিস ইজ ইন দ্য গ্রুপ অফ বাংলা এন্ড ইংলিশ। বুঝতে পারছো কিনা? তাহলে তুমি এখন অবশ্যই এটা বুঝতে পারার কথা, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তোমার মোস্ট টাইম যাবে এগুলার পিছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড যদি বায়োলজি ইন্টারেস্টেড থাকো, যদি তোমার ডিউতে জেনেটিক্স পড়ার ইচ্ছা থাকে, সাস্টে তোমার জেনেটিক্স পড়ার ইচ্ছা থাকে, অন্য যে কোনো ইউনিভার্সিটির বায়োলজিক্যাল কোনো একটা ডিপার্টমেন্টে ঢোকার ইচ্ছা থাকে, মেডিকেল পড়ার ইচ্ছা থাকে, এভাবল মেডিকেল পড়ার ইচ্ছা থাকে, তাহলে তোমার এখানে বায়োলজি অবশ্যই এড হবে। ঠিক আছে, তো বায়োলজি যথেষ্ট বড়, এমন না যে ছোট, বায়োলজি যথেষ্ট বড় এবং সিলেবাস হিউজ। এই হচ্ছে তোমার সায়েন্সের সাবজেক্টস গুলা, যে ফিজিক্স, ম্যাথ, সাথে কেমিস্ট্রি আরেকটু এড হবে এখানে, কেমিস্ট্রি সাথে আর বায়োলজি। তাহলে তুমি বুঝতেছো তোমার পুরো ইন্টার লাইফই মূলত ব্যয় হচ্ছে এই এই চারটা সাবজেক্টে, তাই না? সেই জায়গায় সব থেকে কম সময়ে বা সব থেকে কম সাইজওয়ালা বইয়ের মধ্যে কে আছে? আইসিটি এবং নন টেক। এগুলা হচ্ছে বাংলা, আইসিটি এবং ইংলিশ একই একই সাইজের বই, তার মানে তাদের সিলেবাসটা ছোট। এবং এই তিনটার মধ্যে সব থেকে টেকনিক্যাল কে? বাংলা, ইংলিশ এবং আইসিটির মধ্যে টেকনিক্যাল সাবজেক্ট কে? আইসিটি। অবশ্যই আইসিটি, কারণ ইংলিশ আর বাংলা তো তোমার মনে করে একটি নন টেকনিক্যাল স্টাইলের মুখস্থ টাইপ আছে, বুঝতে হয় অনেক কিছু, বাট স্টিল বাংলা এবং আইসিটি, বাংলা এবং ইংলিশের মতো তো আইসিটি না। আইসিটি ছোট বাট টেকনিক্যাল, ইজি বাট নট লাইক বাংলা ইন ইংলিশ। পড়তে হয়, বুঝতে হয়, টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে, সৃজনশীল প্রশ্ন আসতে তোমাকে আটকায় দেওয়ার সুযোগ থাকে। সো এটা আমি এই জন্য বলতে চাচ্ছি, কারণ আইসিটি যদি কেউ শুরু করে এখন, ধরো যারা মাত্র এসএসসি দিল, তাদের জন্য সব থেকে ভালো সময় হচ্ছে আইসিটিটা আগে ভাগে শেষ করে ফেলা, কারণ দিস ইজ টাইনি লিটল বুক। দের ইজ নো ওয়ার কম্পেয়ারেবল উইথ ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথ এন্ড বায়োলজি। এটা কম্পেয়ারেবল কার সাথে? বাংলা এবং ইংলিশের সাথে, সাইজের দিক থেকে। বাট টেকনিক্যালিটির দিক থেকে এটা বাংলা ইংলিশ থেকে একটু টাফ। এবং তুমি যদি ভবিষ্যতের পরিকল্পনা করো যে তুমি কম্পিউটার সায়েন্সে পড়বা, ট্রিপলিতে পড়বা, অথবা প্রোগ্রামিং রিলেটেড সাবজেক্টে পড়বা, আইটি দিয়ে পড়বা, ডিউতে আইটি একটা চমৎকার সাবজেক্ট আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি আছে। তো ওই ধরনের সাবজেক্ট তুমি যদি পড়ো, সেগুলোর হেড স্টার্ট হচ্ছে এই জায়গাটা। তুমি প্রোগ্রামিং শিখবা, তুমি ওয়েব ডিজাইন, এইচটিএমএল শিখবা, তুমি ডাটা কমিউনিকেশন, নেটওয়ার্কিং শিখবা,
ঠিক আছে, তুমি আরেকটা নিচে চ্যাপ্টার আছে নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস শিখবা। তো এগুলো কিন্তু পার্ট অফ ইয়োর ভার্সিটি লাইফ, বাট তোমার শুরুটা কিন্তু এখন করে ফেলতে হবে। বাট এটা মাথায় রাখবা, তোমার পরীক্ষার জন্য, তোমার এইচএসসি পরীক্ষার জন্য, তোমার এডমিশন পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা, যেগুলো তুলতে জান বের হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, সাথে বায়োলজি আছে, এখানে কেমিস্ট্রি আমি এখানে অ্যাড করি নাই, বায়োলজি অ্যাড করি নাই। তো দেখো, জাস্ট ফিজিক্স এবং ম্যাথ যদি আমার হাত পুরোটা কভার হয়ে যায়, আমার হাত যথেষ্ট বড়, নর্মাল মানুষের হিসেবে আমার হাত যথেষ্ট বড়। তো দেখো, আমার এই হাতের মধ্যে কোনো মতে আমি ফিজিক্স আর ম্যাথটা আটাইছি, সাথে যদি এখন কেমিস্ট্রি অ্যাড হয় আমার হাত আর ধরবে না, বায়োলজি অ্যাড হবে সাথে, আরো ধরবে না। সো তোমার অবশ্যই প্রায়োরিটি বুঝতে হবে, তোমার সব থেকে বেশি টাইম এখানে যাবে, দিতে হবে তোমার, এটা কিন্তু তোমার কিছু চয়েস নাই। কারণ তোমার একাডেমিকের সব থেকে বেশি সময় তোমার এখানে যাবে, তোমার এডমিশন লাইফের একটা সময়, বেশিরভাগ সময় যাবে এগুলা পড়তে পড়তে, কারণ ওগুলো দিয়ে ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন আসে। হ্যাঁ, কিছু ভার্সিটিতে আইসিডি থেকে প্রশ্ন আসে, যেমন ধরো রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য ভার্সিটিতে কিছু আইসিডি থেকে প্রশ্ন আসে, আর ইউতে আইসিডি থেকে প্রশ্ন আসে। বাট তোমার ম্যাক্সিমাম টাইম কই যাচ্ছে, এগুলা পড়তে গিয়ে। সাথে বায়োলজি এবং কেমিস্ট্রি মাথায় রেখো, এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ, বায়োলজি এবং কেমিস্ট্রি মাথায় রেখো। সেই জায়গায় এই বইটা খুবই ছোট বাট টেকনিক্যাল। সো যদি কেউ চাও এসএসসি 20 কি ছিল এটা, সামনে এইচএসসি 27 আসতেছে না, মাত্র যারা এসএসসি দিল তারা তো এইচএসসি 27, এখন তো এইচএসসি 26 চলতেছে। তারা যদি চায় যে তারা কম সময়ের মধ্যে, আমার সাজেশন হচ্ছে কেউ যদি এটা মনে করে যে আমি এসএসসির 3 মাস গ্যাপে ঘোরাঘুরি করব, নানা বাড়িতে ঘুরে আসবো, তোমার জন্য খুবই ভালো রকম শুভকামনা। তোমারে আমি আর কিছু করতে বলবোই না, কারণ এই সময়টা কারো লাইফে কখনো আসবে না। এসএসসির পরে 3 মাস বা 2 মাস যেটাই হোক, সেটা কখনো কারো লাইফে আসে না। এটা যারা এসএসসি পার করে ফেলে তারা জানে। এরপরে কখনোই তুমি সেই রিল্যাক্স লাইফটা পাবা না। এরপরে রিল্যাক্স লাইফটা আবার আসবে যখন এডমিশনে তুমি চান্স পেয়ে যাবে, তখন তখন আবার রিল্যাক্স কাজ করে, যে ওই ভর্তি পরীক্ষা দিয়ে দিছি, চান্স পেয়ে গেছি, এখন ক্লাস শুরুর আগ পর্যন্ত আমি একটু রিল্যাক্স আছি, তখন আর ওইভাবে প্যারা থাকে না, তখন রিল্যাক্স আসে। আর তার আগে রিল্যাক্স হচ্ছে এসএসসির পরে, কলেজ রেজাল্ট আসার আগে, কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত রিল্যাক্স থাকে। এরপরে জীবনে কখনো রিল্যাক্স ওইভাবে আসলে আসে না। এরপরে আর কোনো সময় এরকম নাই যখন তুমি রিল্যাক্স করতেছো। সো তোমার যদি মনে হয় যে তুমি এসএসসির পরের 3 মাস বা 2 মাস ঘুরে কাটাবা, তোমার জন্য শুভকামনা। তোমার জন্য পড়াশোনা কখনোই আমি সাজেস্ট করবো না, তোমার উচিত ঘোরাঘুরি করা। তোমার যদি মনে হয় তুমি নানাবাড়ি ঘুরে আসবা, অথবা তুমি বন্ধুদের সাথে কক্সবাজার ট্যুর দিবা, সেন্ট মার্টিন ট্যুর দিবা, ভেরি গুড, ঘুরে আসো। তোমার যদি মনে হয় তুমি বিদেশ চলে যাবা, চলে যাও 2 মাস ঘুরে। তোমার যদি মনে হয় তুমি তাপ দিকে যাবা, 40 দিন সময় দিয়ে আসবা, আরো ভালো, কোনো সমস্যা নাই। তোমাকে আমি কখনোই কোনো বই টাচ করতেও বলবো না, দেখতেই বলবো না। বাট তোমার যদি মনে হয় তোমার এই 3 মাস স্পোকেন ইংলিশ পড়া উচিত, তখন আমি তোমাকে বলবো তোমার আগে এটা পড়ে ফেলা উচিত। কারণ স্পোকেন ইংলিশ তোমার কখনোই কাজে লাগবে না পুরো এইচএসসি লাইফে। তোমার ঘুরে ফিরে আবার ওই আইএলস দেওয়ার সময় আবার ঘুরে ফিরে ওই ওই হেক্সাসই ভর্তি হবা, সিলেটে যারা আসো, তাই না? তা আবার ওই পড়বাই তো। আর যেহেতু আমি টার্গেট করে বলতেছি তাদেরকে, মূলত আমি সায়েন্স স্টুডেন্টকে টার্গেট করেই বলতেছি, আমার তোমাদের উপর যথেষ্ট ভালো কনফিডেন্স আছে যে তোমরা ইংলিশ যথেষ্ট ভালো পারো। সো তাদের আসলে স্পোকেন ইংলিশ বা এইসবে এখন ঢুকে আমার মনে হয় না। কম্পিউটার স্কিল আমার কাছে মনে হয় না এখন খুব একটা বেশি দরকার আছে। আইসিটি পড়তে যাও, তোমার কম্পিউটার কিনা হয়ে গেলে আইসিটি পড়ার ফাঁকে দিয়ে তোমার কম্পিউটার স্কিল এমনি হয়ে যাবে, তোমার অনেক কিছু অলরেডি পারা আছে। সবাই যেটাকে মনে করে লেভেল 0, তোমার আসলে সেটাকে লেভেল 0 মনে করা উচিত না। তুমি অলরেডি সেই, যার কনটেক্সটে লেভেল 0 হচ্ছে কম্পিউটার চালানো, তোমার জন্য কিন্তু কম্পিউটার চালানো লেভেল 0 আমার কাছে মনে হয় না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সামনে যারা আসছো তাদের কাছে কম্পিউটার চালানো কোনো লেভেল 0 ব্যাপার না। তাদের কাছে লেভেল 0 ব্যাপার হইতে পারে যে আমি একটা সি প্রোগ্রাম দিয়ে কোড করবো, এটা তার কাছে লেভেল 0। কারণ সে তো গেম ইনস্টল করতেই পারে, যে গেম ইনস্টল করতে পারে সে, তার কি ফোল্ডার খোলা শেখানো লাগে? যে গেম ইনস্টল করতে পারে তাদেরকে আমার ইউটিউব চালানো, ইউটিউব কেমনে ওপেন করতে শেখানো লাগে, কেমনে কেমনে সফটওয়্যার ইনস্টল করতে শেখানো লাগবে না? তো সবার লেভেল 0 সেম না, তোমার লেভেল 0 তোমার বুঝতে হবে। তো আমার সাজেশন হচ্ছে যারা এসএসসি দিয়ে দিছো, এসএসসি যারা দিয়ে দিছো, যদি যে কাজগুলো আমি বললাম, যে তুমি ঘুরতে গেছো, ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছো বা খেলাধুলা করতেছো, বাসায় আরাম করতেছো, ওকে, নানা বাড়ি চলে গেছো, দাদা বাড়ি চলে গেছো, তাবলিগে চলে গেছো, তোমার ক্ষেত্রে কোনো সাজেশন আমার নাই। বাট আমার সাজেশন হচ্ছে যদি তোমার মনে হয় যে তুমি এছাড়া আর কিছু করবা, যদি মনে হয় তুমি কোনো একটা ইংলিশ স্পোকেনে ভর্তি হবা, অথবা কোন একটা এরকম টাইপের কিছুতে ভর্তি হবে যে কম্পিউটার স্কিল শিখবো, কম্পিউটার চালানো, ফোল্ডার বানানো, এক্সেল বানানো শিখবো, পাওয়ার পয়েন্ট বানানো শিখবো, আমার কাছে মনে হয় যে এটার থেকে তোমার জন্য বেটার হচ্ছে এটা এটা শিখে ফেলা। আগে ভাগে এটাতে একটু হেডস্টার্ট নিয়ে রাখো। বুঝতে পারছো কি বলছি? এবং এটা শুধুমাত্র 27-এর জন্য বলতেছি, ব্যাপারটা এরকম না, 26-এর জন্য সেম কথা সমানভাবে প্রযোজ্য। তোমার একটা কম্প্যাক্ট আইসিটি কোর্স দরকার। কম্প্যাক্ট আইসিটি কোর্স কেন দরকার? কারণ আইসিটিতে তুমি যদি, এখন দেখো এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটাই কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, এমন না যে এগুলা সাবজেক্ট হিসেবে খুবই গুরুত্বহীন। যেমন ধরো নেটওয়ার্কিং, আমাদের পুরো 6 মাসের একটা কোর্স। সি প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের 6 মাসের একটা কোর্স, থিওরি এবং ল্যাব আলাদা 2টা কোর্স। ঠিক আছে, নেটওয়ার্কিং 2টা আলাদা কোর্স, 6 মাসের, থিওরি এবং ল্যাব।
আর এখানে আর কি আছে, এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন, ওটা আমাদের কোনো কোর্স না, কারণ ওটা আমাদের কোর্স হিসেবে ধরেই না। ওটা আমাদের জাস্ট বিভিন্ন সময় যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করি নিজে নিজে শিখে নিতে হয়। ডাটাবেস আমাদের একদম থার্ড ইয়ারের একটা কোর্স, 3 ক্রেডিটের কোর্স, থিওরি 3 ক্রেডিটের কোর্স, মানে এটা খুবই ভারী কোর্স। একদম তোমাদের চ্যাপ্টার শেষে যেটা আছে কোর্সটা, এই চ্যাপ্টারটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা আমাদের ডিপার্টমেন্টের থিওরি 3 ক্রেডিটের, ল্যাবও 3 ক্রেডিটের, মানে যথেষ্ট ভারী কোর্স। তাহলে এখানে যা যা আছে এই প্রথম চ্যাপ্টারটা বাদ দিয়ে, প্রথম চ্যাপ্টারটা জাস্ট তথ্য প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ পরিপ্রেক্ষিতে রচনার মতো চ্যাপ্টার, মানে অনেক জ্ঞানের কথা বলা আছে, তুমি পড়বা শিখবা জানবা ভালো লাগবে। এরপরে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত যা আছে প্রত্যেকটা কিন্তু কম্পিউটার সায়েন্সের এক একটা কোর্স, 6 মাসের কোর্স। তো নিশ্চয়ই এগুলো হালকা জিনিস না। কেউ যদি চায় তোমাকে এগুলাতে বস বানাইতে কম্পিউটার সায়েন্সের মতো করে, তোমার কাছে কিন্তু এটা পড়েই তুমি পুরো 2 বছর পার করে ফেলতে পারবা, কারণ সাবজেক্ট চ্যাপ্টার তো কম্পিউটার সায়েন্সের। তোমাকে তো কেউ চাইলেই সি প্রোগ্রামিং দিয়ে 1 মাস 2 মাস পার করে ফেলতে পারে, পারে না? আমরা যদি 6 মাসের কোর্স করতে পারি সি প্রোগ্রামিং এ, তোমার কি কম্পিউটার সায়েন্সের একজন ভাইয়া আইসা এটাতে 3 মাস পড়াই দিতে পারে না? পড়াই দিল, বলে জেনে রাখো। তো জেনে রাখতে গিয়ে তোমার যদি এইটাতে তুমি মারা খাও, এই মারা তো তুমি কখনো কখনো পোষায় উঠতে পারবা না, যদি ম্যাথের সেকেন্ড পেপারে গিয়ে একটা মারা খাও, অথবা ফিজিক্সের যদি 2টা সূত্র কম পারো আইসিডি পড়তে গিয়ে। এটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? নট দ্য সাবজেক্ট ইজ নট ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভালো রকম ইম্পর্টেন্ট, কারণ তোমার কম্পিউটার সায়েন্স অথবা ট্রিপলি অথবা তুমি যদি এই সেক্টরে ঢুকো তুমি বুঝবে এগুলো প্রত্যেকটাই তোমার জন্য ইম্পর্টেন্ট ছিল। বাট এটা মাথায় রাখতে হবে, এটা তোমার মেইন স্ট্রিম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতেছে না। তো তোমার ততটুকুই পড়া লাগবে যতটুকু তোমার সিলেবাসে আছে। কি বলছি বুঝতে পারছো না রিফাত? এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আইসিটির সিলেবাস খুবই ছোট কিন্তু টেকনিক্যাল। কেউ যদি এইচএসসি 26 এর হয়ে থাকে অথবা এইচএসসি 27 এর যারা মাত্র এসএসসি তারা হয়ে থাকে, তারা যদি এখন আইসিটিটা শেষ করে ফেলার প্ল্যান, যদি তারা প্ল্যান করে যে 3 মাস পড়াশোনা করবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তারা পড়বেই, সামনে তো ভর্তি হবেই, বাট আইসিটি যদি চায় যে কম সময়ের মধ্যে শেষ করে ফেলতে চাই, ইংলিশ কোর্সের মতো, ইংলিশ স্পোকেন ইংলিশের মতো শেষ করে ফেলতে চাই, তাদের জন্য বেটার কোর্স হচ্ছে আইসিটি শেষ করে ফেলা। খুবই চিকন বই, খুবই পাতলা বই, বাট ভিতরে ইনফরমেশন যথেষ্ট কমপ্লেক্স আছে। নাম্বার সিস্টেম যদি পড়তে যায় বুঝতে পারবে, অনেক কিছু বোঝার আছে। কম্পিউটার সায়েন্সের একটা অংশ হচ্ছে তোমার পুরাটাই তো ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা যা বলেছি সবকিছু 10, সেই ব্যাপারটাই তো নাম্বার সিস্টেম। সি প্রোগ্রামিং শিখতে আসলে বুঝতে পারবে প্রোগ্রামিং জিনিসটা কেমন। তারপরে আছে কোনটা, এইচটিএমএল এন্ড ওয়েব ডিজাইন, সেটাও সুন্দর চ্যাপ্টার। সো আমার সাজেশন এটাই যে কেউ যদি চায় শুরু করতে, সে যাতে আইসিটি কোর্স দিয়ে শুরু করে, এবং কোনো জায়গায় যদি পাশে 3 মাসে কোর্স শেষ করে দেওয়া হবে, আমার কোর্স করতে হবে এটা কোনোভাবে জরুরি বিষয় না। যেখানেই পাক আইসিটি কোর্স যদি দেখা 3 মাসে শেষ করে দেওয়া হচ্ছে, 2.5 মাসে শেষ করে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটা সে নিতে পারে, কারণ এটা আগে ভাগে শেষ করে ফেলতে পারলে একটা ঝামেলা কমলো। কারণ পরীক্ষায় তো এটা থেকে পাওয়া লাগবে এ প্লাসই, এমন তো না যে তোমার এখানে 70 পেলে তোমার এ প্লাস দিবে। দিস ইজ পার্ট অফ ইয়ার গোল্ডেন এ প্লাস, মনে থাকে যেন, তাই না? গোল্ডেন এ প্লাস কখন বলবো আমরা? আইসিটি সহ এ প্লাস পেলে। আইসিটি যদি এ প্লাস বাদ যায় আমরা এটাকে এ প্লাস বলবো, গোল্ডেন বলবো না, যদিও কিছু আসা যায় না খুব একটা বেশি, বাট স্টিল বলার জন্য বলা আর কি, যে গোল্ডেন যদি চাও আইসিটিতেও তো তোমার এ প্লাস লাগবে। বোঝা গেছে কিনা কি বলছি? আচ্ছা, তো আইসিটি কোর্সটা শুরু হচ্ছে কবে থেকে? এক্সাক্ট ডেট আমি ঠিক করি নাই, বাট খুব শীঘ্রই আইসিটি কোর্সটা শুরু হয়ে যাবে, যেটার জন্য আমরা ফেসবুকে, আমি কি ফেসবুকে লগ ইন করছিলাম, এখানে দেখি তো, আইসিটি উইথ দ্য ডাইনামিক নিনজা। এখানে আমি রেগুলারলি, আর একটা কথা একটু বলে রাখি, আমার তো ডাইনামিক নিনজা নামে একটা পেজ আছেই অলরেডি, ডাইনামিক নিনজার গ্রুপ আছে আলাদা। আমি আলাদাভাবে কেন আইসিটি উইথ ডাইনামিক নিনজা গ্রুপ খুললাম সেটার পিছনে কারণ হচ্ছে একটাই, যে আইসিটি সাবজেক্টটা তো আসলে সায়েন্সের শুধুমাত্র না, সাবজেক্টটা হচ্ছে সায়েন্সেও আছে, আর্টসেও আছে, কমার্সেও আছে। তো যেহেতু ডাইনামিক নিনজা পেজটাতে আমি মূলত বেশিরভাগই সায়েন্সের জিনিসই দেই, ফিজিক্স দেই, ম্যাথ দেই, ওগুলাই দেই। তো যারা আর্টস কমার্স আছে তারা আসলে খুবই বিরক্ত হবে এগুলো দেখতে, কারণ তার তো দরকার নাই পিএইচ বোঝা, মানে তার তো দরকার নেই আসলে ফিজিক্সের একটা কেন্দ্রমুখী বল বোঝা, তার তো দরকার নেই, তার তো দরকার শুধুমাত্র আইসিটি আমার তরফ থেকে। তো সেই জন্য ভাবলাম যে আইসিটির জন্য একটা আলাদা গ্রুপ থাকা দরকার, যেটা শুধুমাত্র আইসিটি নিয়ে কথা বলবে, যেখানে শুধুমাত্র আইসিটি কন্টেন্ট থাকবে, এখানে কোনো ফিজিক্স আসবে না, এখানে কোনো ম্যাথস আসবে না, এখানে কোনো কেমিস্ট্রিও আসবে না, এখানে আফনান ভাইয়ের কোনো পোস্ট আমি শেয়ার করবো না। আমার ডাইনামিক যদি আমি আফনান ভাইয়ের কেমিস্ট্রি ওয়ালা পোস্টগুলো শেয়ার করে দিই না, এখানে ওগুলো আসবে না, এখানে শুধুমাত্র ফিজিক্স আইসিটি থাকবে। সো নিশ্চিন্তে এখানে যারা আর্টসের আছে বা কমার্সের আছে তারা এখানে জয়েন করবে, এবং সায়েন্সের যারা তারা তো অবশ্যই জয়েন করবে, কারণ এটা ডেডিকেটেডলি ফর আইসিটি। ঠিক আছে? আর এই আর কি কথা, আর কি, আর কোর্সটা কবে শুরু হবে? আর একটা কথা একটু বলে দিই, মিম কন্টেস্ট চলতেছে একটা, যারা যারা চাও গ্রুপে জয়েন করে পার্টিসিপেট করতে পারো। প্রাইজ মানি ক্যাশ হবে নাকি আমরা কোন একটা কোর্সে ডিসকাউন্ট দিব, সেটা তোমাদের ডিসিশনের উপর। এটা এমন না যে তোমাকে আমি বলবো যে তুমি এখন এই কোর্সে ভর্তি হয়ে যাও, তোমাকে 500 টাকা ডিসকাউন্ট দিবে, এরকম না। তুমি যদি চাও যে ভাই 500 টাকা দিয়ে দেন, দিয়ে দিব, ডিসকাউন্ট লাগবে না, কারণ তুমি হয়তো আমার কোর্সই করতে চাচ্ছ না, বা তুমি হয়তো পড়োই আমার আর্টস বা কমার্সে, তোমার তো ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথের দরকার নেই আমাদের, তাই না? সো তুমি যদি বলো যে ভাই ডিসকাউন্ট যা দিতেন তা দিয়ে দেন, আমি তোমার তাই দিয়ে দিব। যদি তুমি বলি 1000 টাকা ডিসকাউন্ট কোন একটা কোর্সে, বলবে ভাই ক্যাশ দিয়ে দেন, আমি 1000 টাকা তোমার দিয়ে দিব। এমন কিছু না যে তোমার আমি বাধ্য করবো। ঠিক আছে? এই আর কি কথা।
সো নতুন গ্রুপ শুরু করছি, সবাই একটু জয়েন টয়েন করো, একটু পার্টিসিপেট করো। আর রেগুলার আমি আইসিডির সব কন্টেন্ট এখানে দিব। তোমরা যদি এখানে নিজের প্রবলেম শেয়ার করো, নিজেদের যদি কোনো কন্টেন্ট থাকে সেটা শেয়ার করো, আস্তে আস্তে গ্রুপটা গ্রো করবে এবং দিস উইল কালেক্টিভলি হেল্প অল দ্য স্টুডেন্টস ফ্রম আইসিটি, যেগুলা সায়েন্স, কমার্স, আর্টস সব ব্যাকগ্রাউন্ডেরই আছে। ঠিক আছে? আচ্ছা, বাই দ্য একটা কথা বলে রাখি, যাদের কাছে এই ভিডিওটা প্রথম যাচ্ছে, আমার যারা প্রথম দেখতেছো আইসিটির তরফ থেকে, আইসিটির উসিলায় আমার দেখতেছো, তাদের জন্য জানিয়ে রাখি আমি কত বছর ধরে পড়াই এটা আসলে তোমাদের অনেকে জানা নেই। আমি প্রায় 11 বছর যাবত পড়াই। সেটা আসলে খুব একটা বেশি যে ম্যাটার করে তোমাদের কাছে, ব্যাপারটা এরকম না। সো জানিয়ে রাখলাম আর কি। আমি এইচএসসি 13 ব্যাচ, আর যারা ভিডিও দেখতেছে তারা 26 অথবা এইচএসসি 27 এর। টার্গেট তো ওরাই 26 অথবা 27, 25-এর কেউ তার এখন আইসিটির জন্য ভর্তি হচ্ছে না। ঠিক আছে? 26 অথবা 27 আমার এখন আসতে পারে নতুন করে বেঁচে। এই যে রেগুলার ক্লাস নিবো, এবং আমি ক্লাস কিভাবে নেই না নেই সব তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু তোমরা আমার এই ভিডিও দেখতে পারতেছো, প্রত্যেকটা ক্লাসে এইভাবে রেকর্ড হিসেবে দেয়া থাকবে, ক্লাস রেকর্ড হিসেবে যাবে, ক্লাসের পিডিএফ পাবা। এইগুলা ভাই বোরিং কথাবার্তা, সবাই যা কিছু দেয় আমি তাই দিব, এমন আলাদা কিছু না। জাস্ট এটা হচ্ছে আমার অফলাইন ক্লাসগুলোতে অনলাইনের মতো তুমি পাবা। এটা কিন্তু আসলে খুবই ইউনিক বলা যায় আপাতত। যদি আস্তে আস্তে অফলাইনে সবাই এই কাজটা শুরু করে, আমি চাচ্ছি আমি ইউনিক না থাকি। আস্তে আস্তে যদি সবাই অফলাইনের এই কাজটা করা শুরু করে, যে তাদের অফলাইন ক্লাসগুলো অনলাইনে পাওয়া যাবে, আমার ভালো লাগবে। ইউনিক থাকাটা আসলে সবসময় সুখকর না, বা যদি সবাই একই কাজ করে তাহলে স্টুডেন্টদের জন্য ওভারঅল ভালো। যে ভাইয়া ক্লাস নিচ্ছে, ভাইয়া ক্লাসের রেকর্ডটা আমি বাসায় গিয়ে পেয়ে যাচ্ছি, তার ক্লাসে যা পড়াইছিল তার পিডিএফটা আমি বাসায় গিয়ে পেয়ে যাচ্ছি, লাইফ আরামের হয়ে গেল। আর স্টুডেন্ট যখন ক্লাসে থাকবে, সে তখন পুরাটা ফোকাস করতে পারবে বোঝার ক্ষেত্রে। তার নোট করার অথবা ভাই বোর্ড মুছে ফেললো কিনা সেই সেই ভরসায় বসে থাকা লাগবে না। বুঝছো কিনা? ক্লাসে যদি পুরোটা ফোকাস করতে পারে বোঝার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার রিল্যাক্স আছে যে আমার তো রেকর্ড হচ্ছে ক্লাস, আমার তো পিডিএফ যাচ্ছেই বাসায়, সমস্যা নেই। ঠিক আছে? এটা করতে পারলে ভালো লাগতো আমার আর কি। সো লাইভ কোডিং সেশন হবে, যেহেতু সবকিছু দেখতে পারবা স্ক্রিনের মধ্যে। কোডিং সেশন আমরা নিব, রেগুলার এক্সাম নিব, এমসিকিউ ট্রিক্স এন্ড ক্যালকুলেটর হ্যাক্স দিব, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট। আমার খুবই বিরক্তিকর লাগে এই জিনিসটা, বাট তারপরেও দিব, কারণ মানুষজন চায় প্র্যাকটিস শিট। আমি বই থেকেই প্রশ্ন তুলে দিব, বাট তাও তাদের ওইটাই ভালো লাগবে। যাই হোক, কিছু করে না, যে যা খাইতে চাই আমি তাই খাওয়াবো, কোনো ব্যাপার না। যদি তোমার ভালো লাগে যে আমি মাহবুবুর রহমান স্যারের বই থেকে দুই একটা সিকিউ তোমাকে দিয়ে বলবো ডাইনামিক নিনজার প্র্যাকটিস শিট, ওকে বিট, আমি ওটাই দিয়ে দিব তোমাদের। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। এখন কোর্স কবে থেকে শুরু হবে? কোর্স আইসিটি আসলে আলাদাভাবে শুরু হওয়ার তেমন কিছু নাই। আইসিটি একটা সার্কুলার কোর্স, যেটা সারা বছর চলতে থাকে। কারণ মাথায় রাখবে, আইসিটির চ্যাপ্টার কিন্তু 5টা মাত্র, খুবই ছোট ছোট চ্যাপ্টার। চাইলেই 3 মাসে বা 4 মাসে শেষ করে ফেলা যায় 6টা চ্যাপ্টার, খুব একটা ব্যাপার না। আর আমি চ্যাপ্টার আসলে ওইভাবে পড়াই না। তো আইসিটি কোর্সটা সার্কুলারলি চলতে থাকে, এবং আইসিটি সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তুমি যে কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করতে পারবা। আইসিটি কিন্তু এমন না যে তোমার চ্যাপ্টার 1 শেষ করে চ্যাপ্টার 2 তে আসতে হবে, চ্যাপ্টার 4 শেষ করে চ্যাপ্টার 5 এ চলে গেলে, এরকম না। আইসিটি হচ্ছে একটা সবগুলো চ্যাপ্টারই মানে একটা একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। তুমি যদি ডাটাবেস দিয়েও শুরু করো, তোমার সি প্রোগ্রামিং বোঝার প্রয়োজন পড়বে না। তুমি যদি সি প্রোগ্রামিং শুরু করো, তোমার ওয়েব ডিজাইন পড়ার দরকার পড়তেছে না। তুমি নাম্বার সিস্টেম দিয়ে শুরু করো, তোমার আগের চ্যাপ্টার 2টা পড়তে হচ্ছে না। সো এখানে পুরোটাই স্বাধীনভাবে চালানো যায়। তুমি যখন যে চ্যাপ্টার বলতে মন চায় সেই চ্যাপ্টার পড়ে ফেলতে পারবা। যখন যে ভাইয়ের ক্লাসে যে চ্যাপ্টার চলতেছে সেই চ্যাপ্টারে ঢুকে যেতে পারবা। এটা ফিজিক্সের মতো না যে তোমার কাচচুতি পড়তে গেলে ভেক্টর লাগবে, স্থিরতড়িৎ পড়তে গেলে ভেক্টর লাগবে, কাচচুতি মহাকর্ষ পড়তে গেলে আমার আবার নিউটনের মেকানিক্স লাগবে, এরকম কোনো ঝামেলা এখানে নাই। প্রত্যেকটা চ্যাপ্টার ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সারা বছর তো অবশ্যই, হ্যাঁ, এটা তো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তুমি একবার পেমেন্ট করে ভর্তি হবা কোর্সে, তুমি সারা বছর, যে কথা বললাম সার্কুলারলি সারা বছরই তো কোর্স চলবে। যেমন ধরো এখন তুমি ভর্তি হয়েছে, নাম্বার সিস্টেম করে ফেললা, বাট মনে করো 6 মাস পরে তোমার কলেজের ইয়ার চেঞ্জ চলে আসছে, তখন আবার সিলেবাসের নাম্বার সিস্টেম আছে, তখন তোমার মনে হলো যে আমি তো কিছু ভুলে গেছি, আরেকবার ভাইয়ের ক্লাসটা করে আসি। যদিও আমার রেকর্ড সবকিছু তোমার কাছে আছে, স্টিল যাচ্ছে তুমি সামনাসামনি ক্লাস করতে, তুমি আবার আসতে পারবা, আবার ক্লাস করতে পারবা। ঠিক আছে? সো এই ফিচারটা তো তোমার অবশ্যই আছে। তোমার এইচএসসি পর্যন্ত তুমি এই জিনিসটা কাজে লাগাতে পারবা। তোমার যখনই মনে হবে যে আমার এইচএসসি চলে আসছে, এখন একটা আমার শর্ট রিভিউ ক্লাস দরকার, সেই ক্লাসগুলোর ব্যবস্থা করা থাকবে, তুমি তখন সেটাতে জয়েন করে তুমি তখনকার ক্লাসটা আবার করে ফেলতে পারবা একটা সিঙ্গেল পেমেন্টে। মানে শুরুতে যা দিয়েছিল তাই তোমার একমাত্র পেমেন্ট, আর কোনো আইসিডিতে পরবর্তী পেমেন্ট লাগবে না, জাস্ট তোমার এইচএসসি পর্যন্ত।